আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। সজনে দিয়ে ও আম দিয়ে এই মাছের রেসিপিটা একবার বাসায় বানিয়ে ট্রাই করুন, দেখবেন অনেক বেশি মজার আর এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। অবশ্যই এই রেসিপিটা সরিষা তেল দিয়ে রান্না করতে হবে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছ। আমি এখানে মাছগুলো হলুদ ও লবণ দিয়ে মেখে রেখেছিলাম, মেখে রাখা মাছগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। আর এখানে আমি তেলাপিয়া মাছ ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করতে পারেন। যে কোনো মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে, তবে যদি ইলিশ মাছ দিয়ে করা হয় তাহলে টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। তো আমি তেলাপিয়া মাছগুলো কিন্তু একটু হালকা করে ভেজে নেব। খুব ভালো একটা ভাজার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র হালকা কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিলেও কিন্তু হবে। এখন আমার কিন্তু ভাজাটা হয়ে গেছে। আর আমি এখানে মাছের মাথাটা ব্যবহার করেছি, কারণ এই রেসিপিটার মধ্যে যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু মাছের মাথাটা খেতে ভীষণ মজা হয়। তো এর জন্যই মাছের মাথাটা এখানে অ্যাড করেছি। তো চুলার মধ্যে যতটুকু পরিমাণ তেল ছিল ভাজার পর, সেই তেলের মধ্যে কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচিটা এক্ষেত্রে খুব ভালোভাবে বেরেস্তার মতো করে ভেজে নিতে হবে, যেন কাঁচা কাঁচা কোনো ভাবটাই না থাকে। খুব ভালোভাবে লাল লাল করে পেঁয়াজ কুচিটা ভেজে নিয়েছি। এখন আমি কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে এর মধ্যে মশলা দিয়ে দেব। মশলার মধ্যে প্রথমে এখানে আমি আদা রসুন বাটা 1 চামচ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে কাঁচামরিচের ফালি। আর এই রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল হবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়। এখানে আমি 1 চামচ পরিমাণ সরিষা বেটে নিয়েছি, আর এখানে সাদা ও কালো দুটো সরিষা মিক্স করা ছিল। সেই সরিষাটাই কিন্তু এখন আমি কষানোর মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই 1 চামচ পরিমাণ সরিষাটাই আমি বেটে এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মিক্স করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এখানে যে কাপটা আমি ধুয়ে আর একটু পরিমাণ পানি এখন অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু কষানোটা অবশ্যই ভালোভাবে কষাতে হবে, তাহলেই কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হলে এর মধ্যে আমি সজনে ডাঁটা দিয়ে দিচ্ছি। আর সজনে ডাঁটাগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সজনে ডাঁটাগুলো মশলার মধ্যে দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর নেড়ে চেড়ে প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই এক্ষেত্রে সজনে ডাঁটাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে। খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। আর এখন ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে আমি আম দিয়ে দেবো। আর এখানে আমি একটি মাঝারি সাইজের একটা আম নিয়েছি, আর কাঁচা আমটা আমি সুন্দরভাবে কেটে নিয়েছি। আর একটি কাঁচা আমকে আমি 8 টুকরো করে নিয়েছি। কাঁচা আমগুলো দিয়ে খুব ভালোভাবে কিন্তু সজনে ডাঁটার সাথে আরও কিছুক্ষণ মিশিয়ে আমি প্রায় 1 মিনিটের মতো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে আমি কষিয়ে নেব। আর এক্ষেত্রে কিন্তু কোনো ঢাকনা আমি দিয়ে ঢাকবো না, ঢাকনা ছাড়াই কিন্তু আম দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেলটা খুব ভালোভাবে ভেসে উঠছে। দিয়ে দিচ্ছি এখন ঝোলের পানি। ঝোলের পানিটা কিন্তু আমি আমার প্রয়োজন বুঝে অ্যাড করছি। আমি যেহেতু এখানে হালকা হালকা ঝোল রেখে রান্নাটা কমপ্লিট করব, তার সেই বুঝেই কিন্তু আমি পানিটা অ্যাড করছি। ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিন্তু এরপর যখন বলকটা এসে পড়বে তখন কিন্তু ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। একে একে ভাজা মাছগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই বলক আসার পরে কিন্তু মাছগুলো দিতে হবে। তো খুব ভালোভাবে মাছগুলো বিছিয়ে দিচ্ছি। বিছিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো 2 মিনিটের জন্য। আর ঠিক 2 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ঢাকনা তুলে এরপর সুন্দরভাবে মাছগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। উল্টিয়ে পাল্টিয়ে এভাবে আবার রেখে দেবো। এই রান্নাতে আমি সরিষা বাটাটা খুবই অল্প পরিমাণে ব্যবহার করেছি, কারণ সরিষা বাটাটা যদি একটু বেশি পরিমাণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু এই তরকারিটা একেবারে তিতা হয়ে যাবে। তাই খুবই অল্প পরিমাণে সরিষা বাটা এর মধ্যে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুবই মজা হবে। তো আমি কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে এভাবে রেখে দিয়েছি। আর এখন কিন্তু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। আর যেহেতু টক রান্না করছি তাহলে কি ধনিয়া পাতা কুচি না দিলে তো একটু ভালো লাগবে না, তো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। 2 মিনিট পর আবার ঢাকনাটা তুলে নিচ্ছি। আর আমার রান্না কিন্তু এই পর্যায়ে একেবারে রেডি হয়ে গেছে। আর যেরকম পরিমাণ ঝোল রয়েছে আমি ঝোলটাও কিন্তু এরকমই রাখবো, একেবারে মাখো মাখো ঝোল, কারণ এই রান্নাটা এরকম মাখো মাখো ঝোল রাখলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। একেবারে লাস্ট পর্যায়ে আমি এখানে অ্যাড করবো 1 চামচ পরিমাণ সরিষার তেল। আর এই তেলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। একেবারে শেষ পর্যায়ে যদি এই রান্নাটাতে 1 চামচ পরিমাণ সরিষার তেল ব্যবহার করা হয় তাহলে কিন্তু রান্নাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা এখন পর্যন্ত এই সজনে ডাঁটা দিয়ে আম দিয়ে এভাবে সরিষা দিয়ে মাছ রান্না করে খাননি, তারা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন, কারণ এই রান্নাটা এতটাই মজার হয়েছিল যে আমার পরিবার সবাই পছন্দ করেছিল, সবাই আমার অনেক প্রশংসা করেছিল। এই রান্নাটা খেতে এতটাই মজার হয়েছিল, গরম গরম ভাতের সাথে তো এর কোনো তুলনাই নেই। তো আজকের জন্য এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।